তার সঙ্গে একটু ছোট করে আলাপ করি। তুলসী, নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছো তুলসী? কৃষ্ণনগর ঘূর্ণি গরামি পাড়ার থেকে। কৃষ্ণনগর ঘূর্ণি ঘরামি পাড়া। আচ্ছা, কি করো? আমি এই যে মাটির কাজ করি। মাটির দোয়াত রাখা আছে, সব সরস্বতী পুজোয় লাগে না? পুজোর সময় তার মানে এই দোয়াতের অনেক চাহিদা, তাই না? অর্চনা, নমস্কার। নমস্কার, আমি অর্চনা জানা, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। কি করো অর্চনা? ফুলের বাগান আছে, আমি ফুলবাড়িতে কাজ করি। মনিকা, বলো কেমন আছো? নমস্কার সুজিতা দি, নমস্কার। আমার নাম মনিকা মণ্ডল। আমি দক্ষিণ 24 পরগনা থেকে জুলপিয়া থেকে আসছি। জুলপিয়া, হ্যাঁ, আচ্ছা। আমার হচ্ছে ছোট একটা কাপড়ের দোকান আছে। আমি সরস্বতী পূজার আগে বড়দের ছোটদের জন্য ওই ওই বাসন্তী লাল কালারের পাড় শাড়ি, হলুদ শাড়ি, হ্যাঁ, বাসন্তী রঙের শাড়ি, বিক্রি আহা করি। ছোট্ট ছোট্ট শাড়িগুলো দোকানে সাজানো থাকে, দারুণ লাগে দেখতে, আর বাচ্চাদের পরলেও কি মিষ্টি লাগে দেখতে। প্রিয়াঙ্কা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী ব্যানার্জি, কোন্নগর হুগলি থেকে এসেছি। আচ্ছা। আমি একজন মহিলা পুরোহিত। পুরোহিত? হ্যাঁ সরস্বতী পুজোয় আছে কাজ? হ্যাঁ, এবারে? আমি যেই স্কুলে পড়াই, কোন্নগর শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ, ওই স্কুলে আমি নিজে পৌরোহিত্য করি। কি গত পড়াও? 4 বছর ধরে সংস্কৃত পড়াই আমি। সংস্কৃত দিদিমণি। এবছর কটা জায়গায় পুজো করবে? এবছর পুজো আমার দুটো স্কুলে থাকে, আমি যেই স্কুলে পড়াই আর যেই স্কুলে পড়তাম। পড়তে। কিন্তু এবছর আমার সরস্বতী পুজোর দিন রাত্রেই ফ্লাইট আছে, পরের দিন গোয়ায় বিয়ে দিতে যাওয়া আছে। বিয়ে ওই জন্য- দিতে? হ্যাঁ, আচ্ছা। ওই জন্য একটাই পুজো করছি আর কি। পরের দিন দধি কর্মটা করা চাপের, ওই জন্য একটাই পুজো ও। করছি, আমার নিজের স্কুলের পুজোটা। আচ্ছা, এখানে আমি পড়াই আর কি। ব্যস্ত শিডিউল। ওকে, তার মধ্যে যে এসেছো তোমরা, তার জন্য ধন্যবাদ। তো ফার্স্ট রাউন্ডে টাকার খনি খেলা দেখো, ভাল লাগে? হ্যাঁ, চলো ওটাই খেলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। তোমার কথা একটু শুনি তুলসী, কতদিন হলো এই কাজ করছো? বিয়ের আগের থেকে এই কাজ করি। কতদিন হলো তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 32 বছর। 32 বছর? তারও আগে থেকেই এই কাজ করো? তোমরা কি পাল বংশের? হ্যাঁ, মৃৎশিল্পী। তোমার বাবার বাড়ি থেকেই এই কাজ শিখে এসেছো, শ্বশুর বাড়িতেও এখনো এই কাজ করো 32 বছর ধরে। তোমার বাড়িতে আর কে কে আছেন? স্বামী আছে, ছেলে আছে, বৌমা আছে। ও, ছেলে কত বড়? ছেলে ওই যে কই? ও নমস্কার। বৌমা কোথায়? আসেন নাই? বৌমা বাড়ি। আর কেউ এসছে? ওই যে মেজে ভাই বউ, লাল মেজো? চাদর গায়ে। আচ্ছা, নমস্কার। তুলসী কিভাবে মাটির দোয়াত বানায় একটু সকলকে দেখাই, একটা ভিডিও আছে। একদিনে কটা দোয়াত বানাতে পারো তুলসী? ঠিক নেই, আমরা গৃহের সংসারে কাজ করে তো সব কাজ কম সেরে 50টা হয়, 40টা হয়, 30টা হয়, কোনোদিন 100 হয়। একদিনে 100টা? কি সুন্দর ফাটাফাট বানিয়ে নিল মেশিনের মতো, দারুণ। এক একটা দোয়াত কত টাকায় বিক্রি করো? 5 টাকার থেকে শুরু, 5 টাকা 7 টাকা আমরা বিক্রি করি। যেটা সেটা নিয়ে আমাদের দোকান ধরা আছে, ওই দোকানে দেয় মুদি দশকর্মার দোকান, ওটা 5 টাকা নিয়ে 8 টাকা বিক্রি করে, 7 টাকা বিক্রি করে, যে যেরকম পারে। কলকাতায় মার্কেটে এগুলো 30-40 টাকায় বিক্রি হয়। এই জায়গায় দাম বেশি, আমাকে কৃষ্ণনগর অত দাম নেই। কৃষ্ণনগরে অত দাম নয়। হ্যাঁ, দেখি এগুলো কি নিয়ে এসছো। এই তৈরি দোয়াতগুলোই নিয়ে এসছো, তাই তো? এগুলি ধরেন আমরা বেচবো 8 টাকা, ওরা বেচবে 12 টাকা। এগুলো পোড়ানো হবে তো? হ্যাঁ, পুরানো হয় রং দিয়ে। এই যে রং আনছি, এই যে রং, এই রং গুলিয়ে টেরাকোটা রং। তো
তো এইসব করে তারপর সংসারের কাজ করে তারপর এই খেলাটা রোজ দেখো? রোজ দেখি খেলা, এই খেলাটা খুব ভালো লাগে তাই দেখি। সন্ধ্যা 6টার সময় তো কি ভালো লাগে? আমার লাস্টে লুডো খেলাটা আরো মজা। আমি আর কিছু দেখি না, দেখি লুডো খেলাটা দেখি। লুডো খেলাটা দেখবে? আমার বাড়ির লোক বলে কি যে তুমি যে লুডো খেলা দেখছো তুমি কি টাকা